ওকে, সো আমরা এর আগে গ্রাফ এর রিপ্রেজেন্টেশন দেখছিলাম। গ্রাফের রিপ্রেজেন্টেশনের পরে গ্রাফে ইনসার্ট ডিলিট এগুলা আমরা কোডিং এ দেখব। ইনসার্ট ডিলিট বা এই জিনিসগুলো তো আসলে বা সার্চ করা এই জিনিসগুলা ইমপ্লিমেন্টেশন নির্ভর বেশি। তো এগুলোর ইমপ্লিমেন্টেশন মানে এটা জেনারেলাইজড অর্থ বা কি বোঝাতে চাচ্ছে সেটা তো তোমরা বুঝতে পারতেছোই যে একটা নোট ডিলিট করা বা যে কোনো একটা নোটকে ইনসার্ট করা এই জিনিসগুলো তো মানে ইনসার্ট ডিলিট তো আসলে নতুন কিছু না। সো বা কোন একটা জিনিসকে সার্চ করা এই জিনিসগুলো নতুন কিছু না, কিন্তু এগুলা আমরা ইমপ্লিমেন্টেশন কিভাবে করব বা কি কি ধরনের আমাদের প্রবলেম আসতে পারে সেইগুলা নিয়ে আমরা ডিসকাস করবো আসলে ল্যাব ক্লাসে। আর আমাদের এখানে আমরা এখন ট্রাভার্সিং এর অ্যালগোরিদম গুলা একটু দেখার চেষ্টা করব। তো যখনই গ্রাফের ট্রাভার্সিং অ্যালগোরিদমের কথা আসে তখনই সর্বপ্রথম যে বেসিক জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে বিএফএস, ডিএফএস, তারপর টপোলজিক্যাল সর্ট। আমরা আরো বিভিন্ন অ্যালগোরিদম দেখব যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে কিন্তু এই বইতে নাই। এই বইয়ের গুলো আমরা আগে বেসিক জিনিসগুলো শেষ করার একটু চেষ্টা করব, তারপরে হচ্ছে অন্যগুলো দেখবো কিছু। যেমন ধরো সেগমেন্ট ট্রি, এখানে সেগমেন্ট ট্রি নাই এই বইতে। আমরা ট্রি দেখার পরে ওই সেগমেন্ট ট্রি দেখবো, তারপরে তোমার ডিসজয়েন্ট সেট এই জিনিসগুলা, এমএসটি বলো, ডায়াক্সট্রা বলো, এই জিনিসগুলো আমরা দেখবো। এগুলা আসলে এই চ্যাপ্টার শেষেও কিছুটা দেখার চেষ্টা করব। মানে এগুলা তো মেইনলি ল্যাবের কন্টেন্ট, ল্যাবে দেখবো। থিওরিতেও কিছু কোশ্চেন আসে না এরকম না, তবে ল্যাবে দেখলে আসলে থিওরিতে অতটা দেখা লাগে না বা ওটা কভার হয়ে যায়। সো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আর মেইন আমাদের এই বইতে যেগুলো আছে সেগুলোতে আমরা আগে যাচ্ছি। তো এই বইতে আহ, যেভাবে জিনিসটা বর্ণনা করেছে সেইভাবে আমরা যদি একটু আগাই তাহলে এখন আমরা বিএফএস সম্পর্কে দেখবো। বিএফএস সম্পর্কে দেখার আগে আমাদেরকে একটু কি বলে এটার নাম, কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, তারপরে আমরা হচ্ছে বিএফএস অ্যালগোরিদমের দিকে আগাবো। ঠিক আছে, আচ্ছা। সো এখানে প্রথম থেকে আমি একটু যদি পড়ি, মেনি গ্রাফ অ্যালগোরিদমস require one to systematically examine the nodes and edges of a graph. There are two standard way that this is done. One way is called BFS and the other is called DFS। অর্থাৎ ট্রাভার্স করার জন্য সিস্টেমেটিক্যালি নোটগুলোকে এক্সামিন করার জন্য এবং এইজ গুলো ব্যবহার করার জন্য আমাদের দুইটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। সরি, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। সো বিএফএস হচ্ছে একটা কিউ ইউজ করে অক্সিলারি স্ট্রাকচার হিসাবে, এবং মানে এরপরে কোন নোটটাকে প্রসেস করব সেই হিসাবটা রাখার জন্য একটা কিউ ইউজ করে। আর ডিএফএস অন্যদিকে ইউজ করে স্ট্যাক। আচ্ছা, কিউ ইউজ করুক আর স্ট্যাক ইউজ করুক, আমরা ওই প্রতিটা নোডের ক্ষেত্রে এক একটা স্ট্যাটাস মেনটেন করব। মানে এটা এক ধরনের ফ্ল্যাগ। সো ফ্ল্যাগ আসলে আমরা জানি 0 আর 1, এক 0 অথবা 1, অর্থাৎ ট্রু আর ফলস, এই দুইটা স্টেটই আমরা রাখি। এই ফ্ল্যাগটার মধ্যে আসলে তিনটা স্টেট থাকবে। ঠিক আছে, তিনটা স্টেটে যে কোনো একটা স্টেটে আমার নোডটা থাকবে। তো সেই স্ট্যাটাস গুলো আমরা একটু দেখি। সো স্ট্যাটাস যদি 1 হয়, নোটটার স্ট্যাটাস যদি 1 হয়, তার মানে এটা রেডি স্টেট। দ্য ইনিশিয়াল স্টেট অফ দ্য নোট এন, অর্থাৎ এইটাকে আমরা এখনো টাচও করতে পারি নাই এই নোটটাকে, এবং এই নোটটা এখনো প্রসেসের আওতায়ও আসে নাই। এই নোটটা একেবারে প্রথম যখন শুরু করেছি সেই অবস্থাতেই আছে, এটার মধ্যে কোনো পরিবর্ধন বা কোনো ধরনের কোনো ট্রাভার্সিং এর কোনো অ্যালগোরিদমের যে প্রসেস সেই প্রসেস তাকে এখনো টাচ করতে পারে নাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে স্ট্যাটাস 1 দিয়ে এটা বোঝায়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে স্ট্যাটাস 2। স্ট্যাটাস 2 মানে হচ্ছে এইটা ট্রাভার্সিং অ্যালগোরিদম তাকে টাচ করেছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে কিউ থেকে প্রসেস করার সময় আরো একটা নোটকে আমরা প্রসেস করার সময় আশেপাশের আরো কিছু নোটকে আমরা বা কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে আরো কিছু নোটকে আমরা কিউতে ইনসার্ট করি। ঠিক আছে, সবসময় করতে পারবো, ক্রাইটেরিয়া ফুলফিল করবে এরকম না, তবে কিছু না কিছু নোট সাধারণত কিউতে ইনসার্ট হয়।
সো এই যে কিউতে ইনসার্ট হচ্ছে, তার মানে সে প্রসেসিং কিউতে আছে বা প্রসেসিং হবে। তার কিউ হোক বা স্ট্যাক হোক, যে কোনো একটা ডাটা স্ট্রাকচার আমরা যেটা মেনটেন করি, সেখানে সে ওয়েটিং স্টেটে আছে, এটাকে ওয়েটিং স্টেট বলা হয়। অর্থাৎ তাকে এর পরে কোনো একটা সময় প্রসেস করা হবে তার সিরিয়ালটা যখন আসবে। এটা হতে পারে স্ট্যাক অনুযায়ী, হতে পারে কিউ অনুযায়ী, হতে পারে অন্য কোনো ডেটা স্ট্রাকচার অনুযায়ী, প্রায়োরিটি কিউ বা এগুলি হতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের ট্রাভার্সিং অ্যালগরিদমের প্রসেসিং তাকে টাচ করতে পেরেছে, কিন্তু তাকে এখনো প্রসেস করে শেষ করতে পারে নাই। ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটাস 3 হচ্ছে প্রসেসড স্টেট, অর্থাৎ আমাদের ট্রাভার্সিং অ্যালগরিদম তাকে ট্রাভার্স করে তার সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছে। এখন তার স্টেটটা হচ্ছে 3, তার মানে হচ্ছে সে প্রসেসড, তাকে আর অ্যালগরিদম নতুন করে সাধারণত টাচ করবে না। ঠিক আছে, অ্যালগরিদমের মধ্যে মানে অন্তত বিএফএস ডিএফএস তো টাচ করবে না, কিন্তু মানে নতুন করে তাকে আর টাচ করার কোনো জায়গা নেই, বা নতুন করে সে টাচ করবে না। ঠিক আছে, সো এই স্ট্যাটাস তিনটা বুঝতে পারলা কিনা, কি কি? সো এখানে একটা অতিরিক্ত স্ট্যাটাস এসেছে, সেটা হচ্ছে 2। আমরা ট্রু ফলস যদি চিন্তা করি দুইটা স্টেটের কথা, তাহলে স্ট্যাটাস 3 এবং স্ট্যাটাস 1, যে এখন পর্যন্ত আমরা টাচ করতে পারি নাই, আরেকটা হচ্ছে আমরা টাচ করে মানে প্রসেস করে শেষ করে ফেলেছি। মাঝখানে আরেকটা স্ট্যাটাস আছে, যেটা হচ্ছে প্রসেসিং কিউ এর মধ্যে সে অ্যাড হয়েছে। এইটাও আসলে আমাদের জন্য খুবই একটা দরকারি জিনিস, কারণ হচ্ছে তুমি বারবার যদি এটা প্রসেসিং কিউতে, একবার প্রসেসিং কিউতে অ্যাড করে থাকলে আমরা আগে দেখবো যে সে কি প্রসেসিং কিউতে অলরেডি অ্যাডেড আছে কিনা। যদি অ্যাডেড না থাকে তাহলে তাকে অ্যাড করবো, আর অ্যাডেড থাকলে তো অ্যাড করবো না। কারণ তুমি যদি অ্যাডেড থাকে তারপরে যদি আবার অ্যাড করো, তাহলে সেম কাজটা তোমাকে আবার রিপিট করতে হতে পারে। কারণ হচ্ছে কিউতে সে দুইবার থাকলে তাকে দুইবার প্রসেস করতে হতে পারে। সো মানে কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন এক্সট্রা রেগুলার কিছু ক্ষেত্রে আছে যে তোমাকে আসলে দুইবার প্রসেসই করতে হবে, সেই জায়গায় হয়তো এই স্ট্যাটাসটার খুব একটা দাম নাই। কিন্তু যেসব জায়গায় আসলে একবার প্রসেস করলে সেকেন্ড টাইম আর প্রসেস করার প্রয়োজন নাই, সেই সব জায়গায় আসলে তোমার এই স্ট্যাটাস টু খুব একটা ভ্যালু, সরি, যেসব জায়গায় দরকার সেই সব জায়গায় আসলে স্ট্যাটাস টু দরকার আছে আর কি, মানে স্ট্যাটাস টু কে অমিট করার খুব একটা ওয়ে নাই। আচ্ছা, সো এখন আসো বিএফএস থেকে, বিএফএস এর জেনারেল কনসেপ্টটা আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। বিএফএস এর জেনারেল কনসেপ্ট বোঝার জন্য আমরা একটু একটা হোয়াইট বোর্ড নেই, হোয়াইট বোর্ডে বোঝালে সম্ভবত তোমাদের সুন্দরভাবে বোঝানো যাবে। সো আমরা একটু লেখালেখি করি, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবো। ধরো একটা গ্রাফ, সরি এটাকে টেনে অন্য জায়গায় নিতে যাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা একটা গ্রাফ আমরা আঁকার চেষ্টা করি আগে। ধরো এখন আমাদের কিছু এইজ আমরা দেওয়ার চেষ্টা করি। যদি দেই তাহলে আচ্ছা, সো বিএফএস এর প্রথম জিনিস যেটা থাম্ব রুলস, থাম্ব রুলস না, এটাকে বলা হয় প্রিরিকুইজিটস। বিএফএস এর ক্ষেত্রে বাইনারি সার্চের ক্ষেত্রে প্রিরিকুইজিটস, অর্থাৎ বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে হলে কি করা লাগবে সেইটা কি তোমাদের মনে আছে কিনা? প্রিরিকুইজিটস, প্রিরিকুইজিট বলে একটা কথা আছে, অর্থাৎ এইটা অ্যাপ্লাই করার আগে আমার এই জিনিস থাকা লাগবে। সো বাইনারি সার্চের ক্ষেত্রে সেটা কি ছিল? স্যার শর্টেড থাকা লাগবে, এটা বা ডেটাগুলো সর্টেড থাকা লাগবে, রাইট? সো আমার এইখানেও একটা প্রিরিকুইজিটস আছে। প্রিরিকুইজিটটা কি সেটা তোমরা বলবা, তার আগে আমি হচ্ছে এটার অ্যাপ্রোচটা বলি যে কিভাবে সে কাজ করে, তারপরে তোমরা প্রিরিকুইজিটসটা খুঁজে বের করতে পারবা আশা করি।
আচ্ছা, সে হচ্ছে তুমি যে কোনো নোড ধরে, যে কোনো নোডকে সোর্স ধরে তুমি বিএফএস টা, এই যে ট্রাভার্সিং, সেই ট্রাভার্সিংটা শুরু করতে পারো। ধরো আমরা যে কোনো একটা নোড সি কে ধরে ট্রাভার্সিং শুরু করলাম। সো ট্রাভার্সিং যখন শুরু করব, সব সময় মনে রাখবা বিএফএস এর অ্যাপ্রোচটা হচ্ছে এরকম, এই ধরনের অ্যাপ্রোচ। মানে হচ্ছে সে কখনোই তোমার একটা, এটার চেয়ে কম দূরত্বের যেই নোডগুলো আছে সেগুলাকে সে আগে ট্রাভার্স করবে, কখনোই এটার চেয়ে বেশি দূরত্বের যেই নোড আছে সেই কোনো একটা নোডকে ট্রাভার্স করে এসে তারপরে এটার চেয়ে কম দূরত্বের নোডকে ট্রাভার্স করবে না। ঠিক আছে? আচ্ছা, এটাকে এইভাবে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আরেকটু বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে ধরো নতুন আর একটা পেজে এটা একটু বুঝে আসি তাহলে সুবিধা হবে। সো এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে সোর্স, এটার চেয়ে সমান দূরত্বে যারা আছে তারা এত দূরে, তারপরে তারা লেভেল 1 দূরত্বে আছে যারা, তারা এতটুকু, তারপর লেভেল 2 দূরত্বে আছে, লেভেল 3 দূরত্বে, লেভেল 4, সরি, লেভেল 5 দূরত্বে। যাই হোক, আমি সুন্দরভাবে হয়তো আঁকতে পারি না, এটাই স্বাভাবিক, তোমরা আগে থেকে এইগুলো ব্যাপারে অভ্যস্ত যে আমি সুন্দরভাবে এগুলো করতে পারি না, কিন্তু মোটামুটি তোমরা হয়তো কনসেপ্টটা ধরতে পারছো। সো ধরো এই যে 1 দূরত্বে, এই 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 দূরত্বে যে নোড গুলো আছে তাদেরকে সবার আগে সে ট্রাভার্স করবে। এটা সোর্স, সোর্স থেকে সবার আগে 1 দূরত্বে যারা আছে এদেরকে ট্রাভার্স করবে। কখনোই এই 1 দূরত্বের কাউকে রেখে সে 3 দূরত্বের বা 2 দূরত্বের কাউকে ট্রাভার্স করবে না। ঠিক আছে? সো 1 দূরত্বের সবাইকে ট্রাভার্স করা শেষ হলে তারপরে সে 2 দূরত্বের সবাইকে ট্রাভার্স করবে, তারপরে 3 দূরত্বের। সে কখনোই, তোমার ডেস্টিনেশন যদি এখানে থাকে তাহলে এদের সবাইকে তোমার ট্রাভার্স করে এসে তারপরে একসময় তুমি যখন এখানে ট্রাভার্স করতে থাকবা তোমার ডেস্টিনেশনকে হয়তো পাবা। সে 4 দূরত্বে থাকতে পারে, 5 দূরত্বে, যে কোনো জায়গায়। তার মানে হচ্ছে তোমার ডেস্টিনেশন যত দূরত্বে আছে তার আগের দূরত্বের যারাই আছে সবাইকে ট্রাভার্স করে চলে আসতে হবে। এটা হচ্ছে বিএফএস এর অ্যাপ্রোচ, বিএফএস এর কাজ করার ওয়ে। বুঝতে পেরেছো? সে যেটা করে সেটা হচ্ছে যখন তোমার এই ধরো যে সে সোর্স কে নিয়ে প্রথম প্রসেস করতে, সোর্সের অ্যাডজাসেন্ট যারা আছে, ধরো এরা এরা সব সোর্সের অ্যাডজাসেন্ট, যারা সোর্সের অ্যাডজাসেন্ট আছে তাদেরকে সে আগে ট্রাভার্স করে। ট্রাভার্স করার পরে এদেরকে ট্রাভার্স হয়ে গেল। তো এদেরকে যখন ট্রাভার্স করে তখন এদের কাছ থেকে বের করে যে এদের চেয়ে আরেকটু দূরত্বের কারা এদের অ্যাডজাসেন্ট আছে। তো এদের অ্যাডজাসেন্ট হিসাবে এই এদেরকে পায়। ঠিক আছে? এদেরকে ট্রাভার্স করার সময় এদের অ্যাডজাসেন্ট হিসাবে এদেরকে পায়। তো এদেরকে আবার সে আমার কিউতে পুশ করে। তো আমরা জানি যেহেতু সে হচ্ছে কিউ নিয়ে কাজ করে, অর্থাৎ ডেটা স্ট্রাকচার হিসাবে কিউ কে ইউজ করে বিএফএস। তো সে হচ্ছে এখান থেকে তোমার ট্রাভার্স করার সময় আবার এর চেয়ে একটু দূরত্বে যারা আছে, ঠিক আছে, এখান থেকে দেখে, তখন তাদেরকে আবার এটা ই করে, ঠিক আছে, তাদেরকে ইনসার্ট করে। ওকে, তারপরে আবার তাদের চেয়ে একটু দূরত্বে যারা আছে তাদেরকে ইনসার্ট করে। এইভাবে করে 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 যখন ডেস্টিনেশন পেয়ে গেল তখনও শেষ করে দিতে পারে, অথবা যদি আরো ঘুরতে চায় তাহলে ঘুরতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে তার কাজ করার অ্যাপ্রোচ। সো কাজ করার অ্যাপ্রোচ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিভাবে বিএফএস টা কাজ করে? মানে টেকনিক্যাল ডিটেইলসে আমি যাই নাই, কিভাবে অ্যাকচুয়ালি সে এই নেইবারকে বের করতেছে, বা কিভাবে কি বলে নেইবারকে বের করে তারপরে কিউতে ইনসার্ট করতেছে, এগুলা টেকনিক্যাল ডিটেইলস আমরা দেখব। কিন্তু তার আগে অ্যাপ্রোচটা বুঝতেছো কিনা, বুঝে ফেলছো কিনা যে কিভাবে সে আসলে কাজ করবে, বা এটার উপরে কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, সো
কিছু বলছিলা? আমি কিছু শুনতে পাইনি। না স্যার, বললাম বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো খুবই ভালো। আচ্ছা, তাহলে সে এটার মধ্যে একটু জেনারেলাইজড। আচ্ছা, আমাদের যেই কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে এখন আসো তাহলে। বিএফএস করার জন্য তাহলে প্রি রিকুইজিটস কোন জিনিসটা আমাকে এনশিওর করতে হবে, যে বিএফএস এর বাইনারি সার্চের যেমন প্রি রিকুইজিটস বা পূর্ব শর্ত ছিল যে সর্টেড থাকতে হবে, এরকম বাইনারি সার্চের জন্য পূর্ব শর্ত কি? ওকে, সো একজন বলেছো যে ডিরেক্টেড গ্রাফ হতে হবে। আমরা আসলে আনডিরেক্টেড গ্রাফেও বা বাই ডিরেকশনাল গ্রাফের ক্ষেত্রেও আসলে এটা করে থাকি, বিএফএস অর ওই করে থাকি। সো এটা তেমন কোনো ব্যাপার না। এবং আমাদের উদাহরণে যেটা আমরা দেখব সেটা সম্ভবত এখানে একটা ডিরেক্টেড গ্রাফ যদিও দেখিয়েছি, কিন্তু আমাদের উদাহরণে সম্ভবত আনডিরেক্টেড গ্রাফ, বইতে যেটা উদাহরণ দেখিয়েছে এটা আনডিরেক্টেড গ্রাফ। স্যার কোনো নোডে যদি এজ না থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে কিভাবে ট্রাভার্স করব? ট্রাভার্স করবো না। তো সেটাই তো আমি যে তখন একবার মানে আমার বিএফএস এর কিউ যদি খালি হয়ে যায়, যখন দেখবো যে আমার ওখানে মানে স্ট্যাটাস 1 এ রয়ে গেছে, অর্থাৎ ওটা আমি টাচই করতে পারি নাই, তার মানে হচ্ছে ওটাতে যাওয়া যায় না। এখানে ধরো একটা নোড আছে জি, একটা সরি জি একটা নোড আছে যেটার সাথে আসলে কোনো কানেকশন নাই। সো আমি বলবো যে এটা আসলে পসিবল না, বা এদিক থেকে আরো জি 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 এইচ, তাই তো? এরপরে ওকে এইচ, এদিকে হয়তো আলাদা কানেকশন আছে, তুমি জি থেকে এইচ যদি কানেকশন আছে কিনা জিজ্ঞেস করি তাহলে তুমি হয়তো হ্যাঁ বলবে, কিন্তু এইখানে এ থেকে জি অথবা এ থেকে এইচ এগুলো বা ডি থেকে এইচ কানেকশন আছে কিনা জিজ্ঞেস করলে বলতে হবে নাই। আচ্ছা, আরো কিছু অ্যান্সার এসেছে দেখি। স্যার সাইকেল থাকা যাবে না এমন কিছু। ডিরেক্টেড গ্রাফে যদি কাজ করা, আনডিরেক্টেড গ্রাফে যদি কাজ করা যায় তাহলে ওখানে তো সাইকেল আছে। ঠিক আছে, সাইকেল থাকলেও এখানে সমস্যা নাই। কেন সমস্যা নাই একটু বলি। কারণ হচ্ছে আমরা তোমার ওই যে স্ট্যাটাসটা যে রাখতেছি, ওই স্ট্যাটাসটা রাখতেছি আসলে এই ধরনের জিনিসগুলোর জন্য, যে আমি একটা প্রসেস জিনিসকে আবার কিউতে পুশ করতেছি কিনা, বা প্রসেসিং অলরেডি শুরু হয়েছে ওইটাকে আবার প্রসেস করতেছি কিনা, এইগুলো আসলে করতেছি যাতে সাইকেল না পাওয়া যায়। সেজন্য মানে সাইকেলের মধ্যে আমরা ইনফাইনাইট ইয়েতে না পড়ে যাই, ইনফাইনাইট লুপে না পড়ে যাই, এই জন্য। সোর্সের সাথে কমপক্ষে একটি নোডের ডিরেক্ট পাথ থাকবে, নট নেসেসারিলি। পাথ থাকতে হবে এমন কোনো কথা নাই। সোর্সের সাথে ধরো কেউ নাই, তাহলে তখন তুমি বলবা যে এটা থেকে ওখানে রিচ করা পসিবল হচ্ছে না। সোজা কথা, সোর্সের সাথে একটা কানেক্টেড থাকতে হবে এরকম কোনো নাই। ধরো আই এখানে আছে, তো তোমাকে বললাম আই থেকে কি এতে যাওয়া যায় কিনা, তুমি বলবা না, বা যাওয়া গেলে কত কম ইয়েতে যাওয়া যায়, তো তুমি তখন বলবা যে যাওয়া যাচ্ছে না। এই তো। আচ্ছা, সো এইখানে একটা জিনিস খেয়াল করেছো কিনা, আমি এইচ গুলার কোনো ওয়েট দেই নাই। ঠিক আছে, এটার উপরে ভিত্তি করে বলো দেখি কি ধরনের কি হতে পারে। স্যার বিএফএস তো আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। ওকে, আনওয়েটেড গ্রাফ অথবা ইকুয়াল ওয়েটেড গ্রাফ, অর্থাৎ সবগুলার দূরত্ব একটা থেকে প্রতিটা এইজের ওয়েট সেম হইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিকন্ডিশন। এটা ইউনিট হইতে পারে, 5 হলে সবগুলার 5, 2 হলে সবগুলার 2। কারণ না হলে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হচ্ছে কি, ধরো একটা তুমি এই দূরত্বের দেখলা, তারপরে এটা থেকে হয়তো এই এই দূরত্বের কেউ নাই, ডাইরেক্টলি এই দূরত্বের আছে, তখন তুমি কিভাবে বুঝবা? কিউতে তো তুমি ধরো এটা এটাকে প্রসেস করে
করার সময় এটাকে কিউতে ইনসার্ট করলা, তারপরে পরে আরেকটাকে যখন প্রসেস করতেছো তার ধরো এই পরেরটাতেই আছে, সো কিউতে তোমার আগে সে প্রবেশ করলো, পরে এ প্রবেশ করলো, তো তুমি তখন দেখা যাবে একে আগে প্রসেস করে ফেলতেছো। তোমার কাছে তো তখন মানে যদি আবার ওইটা বলো যে আমি কিউ থেকে খুঁজে বের করব যে কোনটা আসলে কম ইয়ের কম দূরত্বে আছে, তাইলে আসলে আপনার তোমার আবার ওই কিউ কে কি করতে হবে, আরেকটা কিউ রাখতে হবে, এবং এই কিউতে আসলে তোমাকে অনেক সময় এন ট্রাভার্স করতে হইতে পারে এইটাকে খুঁজে বের করতে, কারণ আগে যেগুলো ট্রাভার্স করছো সবগুলোই হয়তো এর চেয়ে আরো দূরত্বের। ঠিক আছে, তখন এইটাকে পেতে হলে তোমাকে এন ট্রাভার্স করে তারপরে পেতে হবে, সো আমার কিউ ইউজ করে লাভ হলো না। কিউ এর কমপ্লেক্সিটি আসলে কিউ এর জায়গায় আছে, কিন্তু আমার প্রসেসিং করতে কিউ কে প্রসেস করতে যে ইয়েতে গেলাম, তখন এটার কমপ্লেক্সিটি বেড়ে যাবে এবং বিএফএস এর কমপ্লেক্সিটি আরো বেড়ে যাবে আর কি। ঠিক আছে, সো এটার প্রি কন্ডিশন হচ্ছে আইদার মানে কোনো ওয়েট থাকবে না, অথবা সবগুলা ইকুয়াল ওয়েটেড থাকবে এইচ গুলো। ঠিক আছে, সব এইচ গুলো ইকুয়াল ওয়েটেড থাকতে হবে। ওকে, বুঝতে পারলা তো? এখানে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা আমাদের যে এটা আছে বই আছে আমরা সেখানে আবার একটু ফিরে যাই। আচ্ছা, এখানে তোমার তারা অ্যালগরিদমটা বর্ণনা করেছে। অ্যালগরিদমটাতে আমরা আগেই না যাই, অ্যালগরিদমটাতে আমরা আসব। আমরা মনে হয় উদাহরণ আগে দেখলে পরে আমাদের জন্য জিনিসটা সুবিধা হবে। এটা আনডিরেক্টেড না, সরি, এক্সাম্পল এটা ডিরেক্টেডই আছে। আচ্ছা, এইখানে যে জিনিসটা এই উদাহরণে যে গ্রাফটা নিয়েছে সেই গ্রাফটা দিয়ে একটু বলি। এই গ্রাফটাতে হচ্ছে গ্রাফটা দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, এইখানে হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এইখানে মূল তারা যে স্টোরিটা বলেছে সেই স্টোরিটা হচ্ছে যে এখানে বিভিন্ন বিমানবন্দর আছে, মানে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে, এগুলো হচ্ছে এক একটা বিমানবন্দর। সো তোমাকে দেখাচ্ছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় ফ্লাইট আছে। হুম, সো এখন কোন সিটি থেকে কোন সিটিতে ফ্লাইট আছে। এখন তোমাকে বের করতে হবে আমাদের এ সিটিটা যে আছে, এই এ সিটি থেকে এই জে সিটিতে, অর্থাৎ এটা সোর্স এটা ডেস্টিনেশন, যেতে সর্বনিম্ন কতগুলা স্টপেজ বা কতগুলা ট্রানজিট পার হয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা তো? এবং সেই পাথটাই মিনিমাম কতটা স্টপ পার হয়ে যেতে হবে এবং সেই পাথটা কি। ঠিক আছে, সেই পাথটা ফাইন্ড করা, এ থেকে যেতে যাওয়ার পাথ তারা পি ধরেছে, সেই পাথটাকে বের করা। ঠিক আছে, সো এখানে বলেই দিয়েছে হোয়ার ইচ এজ হ্যাজ লেন্থ 1। সো ইচ এজ যদি একই লেন্থ না হতো তাহলে আসলে আমরা বিএফএস এখানে করতে পারতাম না। সো এখানে বিএফএস করতে পারতেছি, তার কারণ হচ্ছে সবগুলোর লেন্থ সমান। ওকে, বুঝতে পারলা কিনা আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটা বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো এই যে গ্রাফটা আছে এই পাশেই তুমি দেখতেছো অ্যাডজাসেন্সি লিস্ট দেওয়া আছে। ওকে, সো অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে কি, এ থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেগুলা এতে এখানে আছে, লিস্ট করা আছে। এ থেকে যেমন এই যে এফ সি বি তে যাওয়া যাচ্ছে এগুলা এখানে লিস্ট করা আছে। তারপরে বি থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা লিস্ট করা আছে, জি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায়, এরকম সি থেকে ইয়েতে যাওয়া যায়, এফ এ যাওয়া যায়। কোনো জায়গা থেকে এরকম থাকতেও পারতো যে কোনো জায়গা থেকে কোন একটা নোড থেকে কোনো জায়গায় যাওয়া যায় না, বাট এখানে দেখো যেহেতু সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যাচ্ছে, সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যাচ্ছে এরকম না, মানে এই যাচ্ছে প্রত্যেকটা নোড থেকেই কোথাও না কোথাও যাওয়া যাচ্ছে। এবং এখানে তুমি যদি লক্ষ্য করো, কারো একজনের প্রশ্ন ছিল যে সাইকেল থাকতে পারবে কি পারবে না এই ধরনের, সো এখানে তুমি আসলে সাইকেলও খুঁজে পাবা, যদি খুঁজো তাহলে সাইকেলও খুঁজে পাবা। যেমন ধরো আমি একটা সাইকেল দেখাই, এখান থেকে শুরু করে ইএফডি আছে।
EFD, তাই তো? CFD। ওকে, CFD, গুড। সো এরকম একটা সাইকেল তো আছে, মানে আরো আরো আসলে অসংখ্য সাইকেল এখানে তুমি খুঁজলে পরে পাবা। আচ্ছা, তো সাইকেল এখানে থাকবে, এটা কোনো সমস্যার ব্যাপার না। আমাদের এই জন্যই সাইকেল যাতে না পড়ে যায়, এই জন্যই ফ্ল্যাগ গুলো। সো আসো আমরা এখানে একটু একটু করে কাজ শুরু করি। আমাদের এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা কিউ আমরা মেইনটেইন করব, সাথে একটা প্যারালাল কিউ মেইনটেইন, দুইটা প্যারালাল কিউ আমরা আসলে মেইনটেইন করব। একটার নাম আমরা দিচ্ছি কিউ, আর একটা নাম দিচ্ছি হচ্ছে অরিগ বা অরিজিন থেকে অরিগ। সো অরিগ এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই নোটটাতে যে আসলাম, বা এই নোটটাকে যে কিউতে পুশ করা হলো, এটা কোন নোট ট্রাভার্স হয়ে আমি এই নোটটাকে কিউতে পুশ করলাম, বা কোন নোট থেকে এই নোটে আসলাম। সোজা কথা, ধরো প্রথম থেকে যদি বলি, তাহলে এ থেকে যখন আমরা FCB ট্রাভার্স করব, তখন আমরা বলবো যে এই এফ কে আমরা কিউতে পুশ করতেছি এই এ থেকে। সো এফ এর কাছে রেখে দিব, আরেকটা প্যারালাল কিউ যে থাকবে সেখানে রেখে দিব এ। তার মানে হচ্ছে এফ এ আমরা এসেছি এ দিয়ে। এরকম সি তেও আমরা লিখে দিব যে এ থেকে এসেছি, বি তেও রেখে দিব এ থেকে এসেছি। এখন কোনোভাবে ধরো আমরা যদি ধরতাম যে এ থেকে জিতে যাওয়া যায় কিনা, যেতে আমরা পরে আসতেছি, জিতে যাওয়া যায় কিনা, তাহলে তোমার এই যখন আমি এফ ট্রাভার্স করতেছি তখন ডি পুশ হচ্ছে, সি পুশ হচ্ছে, আবার যখন সি তে ট্রাভার্স করতেছি তখন এফ তো অলরেডি পুশ হয়ে গেছে, সো এটা পুশ হবে না। তারপরে বি পুশ হবে, সরি বি তো এজ নেই, সো পুশ হবে না। বি থেকে জি তে ট্রাভার্স করতেছি, তখন জি পুশ হবে, ঠিক আছে? তাহলে জি যখন পুশ হচ্ছে তখন আমি রেখে দিচ্ছি এটা আমি বি থেকে আসতে পারতেছি। তাইলে দেখো ওই যে যখন আমি কিউ থেকে এটাকে বের করব, তখন আমি এখান থেকে পেয়ে যাব কিউ থেকে, বা কিউতেও যদি আমি ট্রাভার্স করতে পারি, তাহলে কিউ থেকে আমি পেয়ে যাব যে জি তে আমরা আসতে পেরেছি বি থেকে। আবার বি থেকে যদি দেখি যে বি তে কোথা থেকে আসতে পেরেছি, তখন আমরা দেখবো যে বি তে এ থেকে আসতে পেরেছি। তাইলে আমরা পাথটা পেয়ে গেলাম না, যে এটা যদি উল্টা অর্ডারে লিখো তাহলে এ থেকে বি তে এসেছিলাম, বি থেকে জি তে এসেছিলাম। সো কিভাবে আসলাম এই নোডে, সেই পাথটাও আমরা ওই অরিগ যেই আমাদের প্যারালাল কিউটা থাকবে সেই কিউ থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো অনেক জিনিস দেখলাম, মানে মোটামুটি বুঝেছো কিনা যে আমাদের দুইটা কিউ যে রাখতেছি, এই দুইটা কিউ এর উদ্দেশ্য কি সেটা বুঝতে পেরেছো কিনা? একটা কিউতে হচ্ছে মূল যে নোটটা সেই নোটটা থাকবে, আরেকটা কিউতে হচ্ছে এটা প্যারালাল কিউ। ওই যে আমরা যেমন ওয়েট রাখার জন্য আরেকটা ভেক্টর রাখতেছিলাম, সেরকম এখানে আমরা কি বলে এটার নাম, এটার সোর্স রাখার জন্য, এটা কোত্থেকে আসলো সেটা রাখার জন্য অরিগ কিউটা ইউজ করতেছি। আচ্ছা, সো এ কে প্রথমে কিউতে আমরা পুশ করে রাখবো। সো সেক্ষেত্রে তোমার এখানে এই কিউতে দেখাচ্ছে ফ্রন্ট আর রেয়ার, তো প্রথমে কত থাকবে? 0 এখানে থাকলেও সমস্যা নাই, কারণ হচ্ছে 1 থেকে তারা শুরু করেছে। সো তুমি দেখতে পাচ্ছ ইনিশিয়ালি এ টু add a to q and add null to orig. সো a তে যেহেতু আমরা কোনো জায়গা থেকে আসি নাই, ঠিক আছে, এই জন্য এটার অরিজিন হচ্ছে আমরা নাল রাখবো, বা অনেক সময় ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা -1 রাখি, যেহেতু আমাদের নাল আলাদাভাবে এরকম কোনো ফাই বা এই ধরনের কোনো ক্যারেক্টার নাই। সো আমরা ইন্টিজার রাখার সময় অনেক সময় -1 রাখি, ঠিক আছে? আচ্ছা, সো ফ্রন্ট এবং রেয়ার দুইটা জিনিসই আমরা মেইনটেইন করি, এবং জানো যে যখন আমরা কিউতে ইনসার্ট করি তখন ফ্রন্টটাকেও 1 বানিয়ে দেই এবং রেয়ারটাকেও 1 বানিয়ে দেই। 1 বানিয়ে দেই বলতে প্রথম ইন্ডেক্সটার যেই কিউতে প্রথম যেই ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা রেখে দেই আর কি ফ্রন্ট এবং রেয়ারে। ওকে, সো এখন আমরা যেটা করব, আচ্ছা আরেকটা জিনিস বলতে আসলে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে প্রথমে ইনিশিয়াল স্ট্যাটাস, সবগুলা নোডেরই ইনিশিয়াল স্ট্যাটাস কত হবে বলো তো দেখি? সবগুলা নোডেরই আসলে ইনিশিয়াল স্ট্যাটাস হবে 1 1 1 1 1 1 এবং 1, ঠিক আছে? আচ্ছা, এটারও আসলে 1 ছিল। যখনই এটাকে আমরা এই কিউতে ইনসার্ট করে ফেললাম
ঠিক আছে, তখনই এটার স্ট্যাটাস কত হয়ে যাবে বলো তো? স্ট্যাটাস লিস্ট দেখে যদি বলো, তাহলে এটার স্ট্যাটাস হয়ে যাবে হচ্ছে 2। ওকে, সো কি হয়ে যাবে, কোনটার স্ট্যাটাস কি হয়ে যাবে বলো তো? আমার যেটাকে আমি ইনসার্ট করতেছি সেটার স্ট্যাটাস 2 হয়ে যাবে। আমরা বলেছি যখনই এটা প্রসেসিং স্টেটে আনবো তখন এটা 2 হয়ে যাবে। তার মানে হচ্ছে এটার স্ট্যাটাস এর স্ট্যাটাস 2 হয়ে যাচ্ছে, বাকিগুলোর স্ট্যাটাস 1 ই থাকতেছে। ওকে, স্ট্যাটাসটা চেঞ্জ আমাদেরকে করতে হবে, এটা মনে রেখো। আচ্ছা, এখন আসো আমাদের একটা তো আমরা ইনসার্ট করলাম কিউতে। এখন আমরা এ থেকে কোথায় কোথায় যাওয়া যায় এই অ্যাডজাসেন্সি লিস্ট থেকে আমরা পাচ্ছি যে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। সো এখান থেকে যেখানে যেখানে যাওয়া যাবে আমরা ওইগুলাকে নতুন করে কিউতে ইনসার্ট করব। ওকে, নতুন করে কিউতে ইনসার্ট যখন করব তখন তাদের স্ট্যাটাস চেঞ্জ হবে, এবং আমাদের এই অ্যাডজাসেন্ট গুলো যখন সবগুলা কিউতে অ্যাড হয়ে যাবে সরি, তখন আমাদের এইটার স্ট্যাটাস অর্থাৎ এ বা যেটা আসলে কিউ থেকে আমরা বের করে ফেলবো সেটার স্ট্যাটাস আমরা চেঞ্জ করে 3 তে নিয়ে যাব। অর্থাৎ তবে ইনসার্ট করার আগেও আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে তার স্ট্যাটাস আসলে কি। তার স্ট্যাটাস যদি 1 বাদে অন্য কেউ হয়ে থাকে তাহলে সরি, তাহলে আমরা তাকে ইনসার্ট করব না কিউতে। ঠিক আছে, আমাদের এই ডিসিশনটা ঠিক আছে কিনা দেখো তো। 1 বাদে অন্য কিছু যদি হয়ে থাকে 2 বা 3 তাহলে আমরা কিউতে ইনসার্ট করব না। এই ডিসিশনটা ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। কেন এরকম কি হতে পারে না যে আমরা একদিক দিয়ে যত তখন দুইবার দূরত্বে ট্রাভেলস করার লাগে তখন। দুইবার ট্রাভার্স কি আমাদের করা লাগতে পারে না? ধরো ই নোটটাতে ধরো একদিক থেকে কোনো একটা রাস্তা দিয়ে আসলাম, যে রাস্তা দিয়ে হয়তো 3 কষ্টে আসতেছি, আবার পরে অন্য কোনো একটা রাস্তা দিয়ে আসলাম যেটাতে আমি 2 কষ্টে আসতে পারি। তাহলে এখন 3 কষ্ট নিয়ে যদি হিসাব করে ফেলি, পরে 2 কষ্ট দিয়ে আমরা তো ওই যে শর্টেস্ট পাথটা তো তাইলে পাবো না। স্যার এটা তো লেভেল লেভেল থেকে যায়, তো প্রথম শর্টেস্ট পার্টটাই প্রথম মানে ট্রাভেলসে আসার কথা। বাকিরা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। এটা আসলে পসিবল না যে তুমি 3টা দিয়ে এখানে আগে আসবা 2টা পরে আসবে, এটা আসলে বিএফএস এ পসিবল না। কারণ আমি বিএফএস এ বলেছি যেটা শর্টেস্ট পাথ সেটাই আগে এটাকে হিট করবে, অর্থাৎ 2 হিট করার আগে কোনোদিনও 3 দূরত্বের দিয়ে হিট করা পসিবল না। আর 2 দূরত্বের যেহেতু আমি পেয়ে গেছি এবং এটা যেহেতু কিউতে ইনসার্টেড, এটা এক সময় না এক সময় এটার টাইম আসলে এটা প্রসেস হবে। সো 3 এর এইটার সময় আমার আসলে কিউতে পুশ করার কোনো প্রয়োজন নাই। সো যখনই আমাদের 2 বা 3 আমরা স্ট্যাটাস পাচ্ছি তখন এটাকে আর প্রসেসিং কিউতে আমার ইনসার্ট করা লাগতেছে না। ওকে, সবাই কি বুঝতে পারলা এটা? ওকে, বুঝতে না পারলে বলো। আমি এখন তাইলে এ কে নিয়ে প্রসেস করা শুরু করি, যেহেতু প্রথমে আমার এ আছে। সো এ কে নিয়ে প্রসেস করা শুরু করি। এ তো ফ্রন্ট আমরা কি বলে এটাকে ডিলিট করি কোন জায়গা থেকে বলো তো? এখানে দেখলে অবশ্য বুঝতে পারবা ডিলিট করি কোন জায়গা থেকে। আমরা ডিলিট করি হচ্ছে ফ্রন্ট থেকে, তাই তো? ইনসার্ট করি রিয়ারে। আচ্ছা, সো এখন আমাদের ফ্রন্টে আছে এ। সো এখন এ থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেই নোটগুলো আমরা দেখি। এ থেকে অ্যাডসেন্সি লিস্ট থেকেও দেখতে পারো, এখান থেকে দেখতে পারো। আমাদের কম্পিউটারে তো আমরা দেখবো আসলে অ্যাডজেসেন্সি লিস্ট, কারণ এই গ্রাফটা কম্পিউটারের কাছে আসলে খুব বেশি ভ্যালু ক্রিয়েট করে না। ওকে, সো এ থেকে এফ পেয়ে গেলাম। সো এফ কে আমরা ইনসার্ট করতেছি এবং এফ এর কি বলে এফ এর সোর্স হিসাবে অরিগ এর মধ্যে এ ইনসার্ট করতেছি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের ফ্রন্ট 1 ই থাকলো, রেয়ার বেড়ে 2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখতেছি এ থেকে আর কোথায় যাওয়া যায়। তারপরে আছে সি, সেই সি তে গেলাম,
সি তে যাওয়ার জন্য আচ্ছা এখানে সাথে সাথে আমাদের কিছু কাজ করা লাগবে, সেটা হচ্ছে এটার স্ট্যাটাসটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এরপরে বি তে যাওয়া যায়, বি কে ট্রাভার্স করলাম, এটার স্ট্যাটাসটাও চেঞ্জ হয়ে গেল। সো সি তে যখন ইনসার্ট করলাম এটা 3 হবে এখানে, তারপরে তোমার ডি যখন বি কে ইনসার্ট করতেছি তখন এটা 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম এখন আমাদের রেয়ার 4 হয়ে আসছে এবং তোমার কিউটা থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এ কে বের করে দিব, কিন্তু এখানে আসলে আমাদের কিউটার সব এলিমেন্টই আসলে লাগবে, যার ফলে আমরা আসলে কিউ থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি এরকম দেখাচ্ছি না, আমরা ফ্রন্টটাকে বাড়িয়ে বোঝাচ্ছি যে ওকে আমরা এর পরেরটাতে চলে গেছি, অর্থাৎ ফ্রন্ট 2 তে আমরা চলে গেছি। ঠিক আছে, এখানে আমরা বাদ দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের ওই অরিজিন ধরে ধরে আবার ব্যাক ট্রাভার্স করে এই অ্যারেটার মধ্যে এটার মধ্যে আমাদেরকে পাথটা বের করতে হবে, এই জন্য আমরা এটাকে রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এখন এইগুলার স্ট্যাটাস 2 হয়ে গেল। আর যখন আমরা তোমার কি করতেছি, এটাকে যখন বের করে দিচ্ছি, আমাদের কিউ থেকে যখন এটাকে বের করে দিচ্ছি তখন কি হচ্ছে, এটাকে বের করে দেওয়ার সময় এর স্ট্যাটাসটাকে আমরা চেঞ্জ করে ফেলতেছি, এর স্ট্যাটাসটাকে আমরা 3 করে দিচ্ছি, আর এগুলোর স্ট্যাটাস তো 2 হয়েছে। ওকে, এখন আসো এর পরের স্টেপে। আমাদের এর পরের স্টেপে এই এফ, ঠিক আছে, এফ কে আমরা প্রসেস করব। সো এফ থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমরা একটু দেখি। এফ থেকে যাওয়া যাচ্ছে, এখানে যদি দেখো এফ থেকে ডি তে যাওয়া যাচ্ছে, এফ থেকে ডি তে যাওয়া যাচ্ছে, ডি এর স্ট্যাটাস 2 হলো, আর কোথাও যাওয়া যায় না যেহেতু অ্যাডজেসেন্সি লিস্ট থেকে দেখতেছো। সো ডি থেকে যাওয়া যাচ্ছে, ডি কে আমরা ইনসার্ট করতেছি, ডি কে ইনসার্ট করার ফলে এটা 4 থেকে 5 হয়ে গেল। সো এই ডি, এটার রুট হচ্ছে বা এটার অরিজিন হচ্ছে এফ, সো সেটা আমরা ইনসার্ট করলাম এবং এরপরে আমরা পরের ইয়েতে চলে যাব, সি তে চলে যাব, সো সেই জন্য আমরা ফ্রন্ট 1 বাড়িয়ে দিলাম। ঠিক আছে, সো ফ্রন্ট 1 বাড়িয়ে আমরা পরেরটাতে চলে গেলাম। এতে আমাদের দুইটা চেঞ্জ হলো, একটা হচ্ছে এফ এর স্ট্যাটাসটা 3 হয়ে গেল আর ডি এর স্ট্যাটাসটা 2 হয়ে গেল। আচ্ছা, এরপরে যখন আমরা পরেরটাতে যাব, পরেরটাতে গিয়ে কি করব, পরেরটাতে গিয়ে দেখতেছি যে সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, তাই তো? সি থেকে কোথায় কোথায় যাওয়া যায় আমরা দেখি। সি এর লিস্টে যদি দেখা যায় তাহলে শুধু এফ এ যাওয়া যায়, সি থেকে এফ এ যাওয়া যায়, কিন্তু এফ এ আসলে অলরেডি এটা 3 স্ট্যাটাস 3 হয়ে আছে। তো স্ট্যাটাস যেহেতু 3 হয়ে আছে তাহলে আর কি হচ্ছে না, এটাকে আর প্রসেস করা যাচ্ছে না। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এফ কে আসলে এখন আর কি করা যাচ্ছে না, ইনসার্ট করা যাচ্ছে না, যেহেতু আমরা এফ কে ট্রাভার্স করেছি। সো এরপর আমরা যেটা করতেছি, সি কেও আমরা আমাদের ইয়ে থেকে বের করে দিচ্ছি, কিউ থেকে বের করে দিচ্ছি, তাহলে কিউ থেকে বের করে দিলে এটার স্ট্যাটাস 3 হয়ে যাবে। ওকে, সো ফ্রন্টের মান আরো 1 বেড়ে যাবে, এখানে যদি দেখো ফ্রন্ট আসলে 4 অর্থাৎ বি এর উপরে চলে এসেছে। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বি থেকে ট্রাভার্স করা যায় কোথায় কোথায় দেখি, জি এবং সি তে। সো জি এবং সি তে, জি তে আমরা যাব এবং এটার আমরা চেঞ্জ করে 2 করে দিব। ওকে, আর আমাদের বিটাও আসলে এরপরে যেহেতু ওই সি তে যেহেতু 3 আছে, সো ওখানে আর যাওয়া যাবে না, এটা 3 হয়ে যাবে। আমরা জি কে যে ইনসার্ট করলাম সেটা একটু দেখি। এই যে জি কে আমরা ইনসার্ট করেছি এবং এই যে রেয়ার 5 থেকে 6 হয়ে গেছে এবং আমরা আমাদের বি কেও এখান থেকে বের করে দিলাম, অর্থাৎ কিউ থেকে বের করে দিলাম, এটা 5 নম্বরে চলে আসলো ফ্রন্টটা, 1 2 3 4 5 নম্বরে চলে আসলো। এরপরে যদি যাই, ওকে, সো এরপরে যদি যাই তাহলে আমাদের কোথায় যেতে হবে,
ডি তে নিচে চলে আসলাম। আচ্ছা, সো এরপরে ডিটা আমরা প্রসেস করতেছি। ডিটাকে প্রসেস করার সময় আমাদের ডি এর স্ট্যাটাসটা একটু পরে চেঞ্জ করব। আগে ডি থেকে কোথায় যাওয়া যায় দেখি, সি তে যাওয়া যায়। সো সি তে অলরেডি 3, সো সেটা কিছুই করার নাই। ডি এর স্ট্যাটাসটা জাস্ট চেঞ্জ করে দিলাম, এটা হয়ে গেল 3। ওকে, সো এটা যে বের করে দিলাম, সেইটার পরে আমাদের কোথায় যাচ্ছি, বেশি নিচে চলে যাচ্ছে। আচ্ছা, সো সেই ডিটা চলে যাওয়ার পরে আমরা এখন ফ্রন্ট এবং রিয়ার সমান, অর্থাৎ লাস্ট একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে জি। ঠিক আছে, জি যদি বের হয়ে যায় আর জি থেকে যদি কোথাও না যাওয়া যায়, তাহলে আমাদের এখানে শেষ, অর্থাৎ জেতে যাওয়া যাচ্ছে না আমরা বলে দিব। কিন্তু আসলে সেটা সম্ভব না, জি থেকে আসলে যাওয়া পসিবল সি এবং ই তে। সি তে যেহেতু অলরেডি 3, সেখানে যাওয়ার কোনো ওয়ে নাই। ই তে আমরা যাচ্ছি। ঠিক আছে, ই তে গেলে ই এর এটাকে আমরা 2 করে দিব। আর কোথাও যেহেতু যাওয়া যায় না, জি কে আমরা 3 করে দিচ্ছি। ওকে, দেন আমাদের ফ্রন্ট হচ্ছে সো আমরা আরেকটা যে ইনসার্ট করলাম সেটা হচ্ছে এটা, এই ই, এটার সোর্স বা অরিজিন হচ্ছে জি। তারপরে আমরা এই যে জি কে যে বের করে দিলাম, যার ফলে ফ্রন্টও 1 বেড়ে গেল। রেয়ার তো বের বাড়লো ই কে ইনসার্ট করার জন্য, আর ফ্রন্ট বাড়লো হচ্ছে জি কে বের করে দেওয়ার জন্য। ওকে, সো এখন আমরা আছি হচ্ছে ই এর উপরে। এরপরে যদি আমরা আরেকটা নেই এখান থেকে, তাহলে আমরা পাবো হচ্ছে ই কে। ঠিক আছে, সো ই কে যখন পাবো, আমরা ই থেকে কোথায় কোথায় যেতে পারি সেটা একটু দেখি। ই থেকে যেতে পারি ডি সি জে। ওকে, ডি তে অলরেডি 3 আছে, সি তে অলরেডি 3 আছে, আর যাওয়া যাবে জে তে। ঠিক আছে, তুমি কাঙ্ক্ষিত যে এখানে পেয়ে যাচ্ছ, এবং যে স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করে 2 তে নিয়ে আসতেছি, যে স্ট্যাটাসটা 2 তে নিয়ে আসলাম। ওকে, যে স্ট্যাটাসটা যে কে আমরা ইনসার্ট করলাম, এই জন্য রেয়ার এর মান 1 বেড়ে গেল। এবং তোমার ই কেও যেহেতু আমরা প্রসেস করে ফেলেছি, আর কোথাও যাওয়া যায় না, সো ফ্রন্টের মান সাথে সাথে আরেক বেড়ে গেল, অর্থাৎ জেতে আমরা আসলাম। তাই তো, যখন জেতে আমরা আসলে পৌঁছে গেছি, যেহেতু এটা বিএফএস এবং এটাতে সবসময় শর্টেস্ট পাথ এনশিওর করে, সো এই ক্ষেত্রে আমাদের আরো ট্রাভার্স করতে হয় না, আমরা পেয়ে গেলেই হয়ে যায়। ডিএফএস বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে আমাদের যেটা ঝামেলা হতো সেটা হচ্ছে কি, আরো ট্রাভার্স করতে থাকতে হতো, সেখানে হয়তো ফ্ল্যাগ এর কনসেপ্ট ওইভাবে থাকে না। ওকে, কিন্তু এখানে ফ্ল্যাগ এর কনসেপ্ট আছে, এবং আমাদেরকে এই জায়গায় যে আমরা থেমে যাচ্ছি আর কি। সো এখানে যখন যে থেমে যাচ্ছি, যে আমাদের ডেস্টিনেশন যখন পেয়ে গেছি, ডিটা যখন আমরা পেয়ে গেছি, বাকি আর ট্রাভার্স আমাদের না করলেও চলতেছে। এখন হচ্ছে আমরা আমাদের পাথটা খুঁজে বের করে দিব। পাথটা আমরা এই যে আমাদের লাস্টের যে এই অবস্থাটা, আমাদের কিউ এবং প্যারালাল কিউ অরিগ, যে এদের যে অবস্থা, এইখান থেকে আমরা বের করে দিব। ওকে, দেখি কিভাবে বের করে দেওয়া যায়। আমাদের জেতে আসছি আমরা হচ্ছে ই থেকে, তাই তো। আমরা অরিগে দেখবো যে এই জেতে আমরা কোত্থেকে আসছি সেটা আমরা অরিগে পাবো। সো এই অরিজিনের মধ্যে আমরা পেলাম ই, সো আমরা জের আগে ই কে বসালাম। এবার আসো আমরা ই কে ফ্রন্টের মধ্যে এর আগে খুঁজতে থাকবো, ফ্রন্ট না সরি কিউ এর মধ্যে এর আগে খুঁজতে থাকবো, যে জের আগে ইটা কোথায় আছে। সো আমরা এখানে ই কে পেলাম, তার মানে এবং ই এর অরিগ এর মধ্যে প্যারালালি আছে হচ্ছে জি, প্যারালাল ইন্ডেক্সে। সো এই জি কে আমরা এর আগে প্লেস করলাম। এবার কিউ এর মধ্যে আবার জি কে খুঁজতেছি, এর আগে কোথায় আছে। সো জি কে পেলাম, তার প্যারেন্ট বলো বা তার সোর্স বলো, সেইটা হচ্ছে বি। সো আমরা বি কে এখানে প্লেস করলাম। তারপরে
আমরা আবার এখানে বি খুঁজতে থাকবো। সো বি কে পেয়ে গেলাম। সো বি অরিজিন হচ্ছে এ। সো এ কে আমরা প্লেস করে দিলাম। এবার এর অরিজিন আমরা এ কে খুঁজতে থাকবো, এ কে খুঁজে পেলাম হচ্ছে এখানে। তারপরে তার অরিজিন দেখতেছি নাল, অর্থাৎ সে কোনো জায়গা থেকে আসে নাই। সো এই যে আমরা পাথটা পেলাম, এই পাথটাই হচ্ছে আমাদের ফাইনাল পাথ। এবং এখানে তোমার কয়টা নোড ভায়া হয়ে আসতেছে? 1 2 3, তিনটা নোড ভায়া হয়ে 4 নম্বরে যে পৌঁছতেছে। সো এটার পাথ লেন্থ তুমি বলতে পারো 1 2 3 4, পাথ লেন্থ হচ্ছে 4। আর কয়টা ট্রানজিট লাগতেছে সেটার উত্তর হচ্ছে 3, তাই তো? সো বুঝতে পারলা কিনা?